ক্রিকেটে রাহুল যুগের পর কি? এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়ে গেল টি-20 বিশ্বকাপের অনেক আগে থেকেই। কারণ ইতিমধ্যেই বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন টি-20 বিশ্বকাপের পর ভারতীয় কোচের পদে নতুন ব্যক্তিকে নিয়োগ করা হবে। শাহের বক্তব্যের আসল নির্যাস খুঁজতে পিছিয়ে যেতে হবে গত বছর নভেম্বরে। কি সেই গল্প? আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনাল, সব ম্যাচ জিতেও রোহিতের ঝুলিতে অধরা বিশ্বকাপ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই রাতেই ভারতীয় কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন রাহুল দ্রাবিড়। প্রথম কয়েকদিন এই খবর ধামাচাপা পড়লেও পরে তা বাইরে বেরিয়ে আসে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে জরুরি তলব করা হয় দ্রাবিড়কে। জয় শাহের অনুরোধে টি-20 বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি জানান রাহুল। তবে তার পারিশ্রমিক ওই বৈঠকে কত হয়েছিল তা এখনো অজানা ভারতীয় ক্রিকেটের কাছে। টি-20 বিশ্বকাপের পরে নতুন কোচ আসবেন ভারতীয় ক্রিকেটে। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সাফল্যকে। 2021 সালে ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তার কোচিংয়ে 25টি টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে জিতেছে 14টি টেস্টে, হার 7টিতে, ড্র হয়েছে 4টি টেস্ট। তবে উল্লেখযোগ্য হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 50 ওভার এবং 20 ওভারের কোনো বিশ্বকাপই নেই সিনিয়র দলের কোচ দ্রাবিড়ের ঝুলিতে। 53টি একদিনের ম্যাচে ভারতের জয় 40টিতে, 67টি টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছে 45টি ম্যাচে। এই পরিস্থিতিতে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত বিরাটদের কোচের যোগ্যতা হিসেবে দাবি করা হয়েছে কোচ হওয়ার জন্য কমপক্ষে 30টি টেস্ট অথবা 50টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে আইসিসির অন্তর্গত কোনো পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার হতে হবে। কোনো দেশের জাতীয় দলের কোচ হিসেবে 2 বছর, আইপিএল বা সমমানের বিদেশি কোনো লিগের ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে অন্তত 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বিসিসিআই এর 3rd লেভেল অথবা সমতুল্য কোচিং ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে 60 বছরের কম। বিসিসিআই এর দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী প্রায় 3.5 বছরের মেয়াদের জন্য নতুন কোচ নিযুক্ত করা হবে। আগামী 27 মে সন্ধ্যে 6টা পর্যন্ত আবেদন করা যাবে। কোচের মেয়াদ হবে 2024 থেকে 2027 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। ইতিহাস বলছে ভারতীয় ক্রিকেট দলের প্রথম কোচ ছিলেন কোকি তারপর। কর্ণাটকের প্রাক্তন এই ক্রিকেটার একজন খেলোয়াড়ের থেকেও বেশি একজন কোচ ছিলেন। 1971 সালে তিনি ভারতীয় ক্রিকেট দলকে কোচিং করান। এরপর একে একেই গুরুদায়িত্ব সামলেছেন হেমু অধিকারী, গুলাব রয় রামচাঁদ, দত্ত গাইকোয়াড়, সেলিম দুররানি এবং অশোক মানকর। 1983 সালে ভারত বিশ্বকাপ জিতেছিল কোচ ছাড়াই। কপিল দেবের বিশ্বজয়ী দলের ম্যানেজার ছিলেন পি.আর. মানসিংহ। ভারতীয় ক্রিকেটের কোচ হিসেবে বিপ্লব ঘটিয়েছিলেন অজিত ওয়াডেকার। অধিনায়ক আজহার উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘরের মাঠে একাধিক সিরিজ এবং ট্রফি জিতেছিল এই জুটি। পরবর্তী সময়ে ভারতীয় দলের প্রথম বিদেশি কোচ হিসেবে টিম ইন্ডিয়া তৈরি করেছিলেন জন রাইট। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার জুটিতে 2003 সালে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত, জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পিছনেও ছিল রাইট সৌরভ যুগলবন্দী। এছাড়াও পাকিস্তানের মাটিতে সিরিজ জয় এবং ইডেনে ঐতিহাসিক অস্ট্রেলিয়া বধ এই জুটিরই সাফল্য। সেই ধারায় ভারতীয় দলে কাজ করেছেন গ্রেগ চ্যাপেল, ডানকান ফ্লেচাররা। তবে সাফল্য আসেনি। দীর্ঘ সময় পর যে ভদ্রলোকের কৌশলের হাত ধরে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল তিনি ছিলেন গ্যারি কাস্টেন। তবে 2007 সালে মহেন্দ্র সিং ধোনির প্রথম টি-20 বিশ্বকাপ জয়ের নেপথ্যে নায়ক ছিল এক ভারতীয়, তার নাম লালচাঁদ রাজপুত।